সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11-এর যে প্রথম সেমিস্টারে যে বিশাল টান্নাওয়ালা এক থুরথুরে বুড়ো এই যে আন্তর্জাতিক গল্পটা ছিল, তো এই আন্তর্জাতিক গল্পটা কি বলেছিলাম আগের দিন, যে জাদু বাস্তবতা অর্থাৎ ম্যাজিক্যাল রিয়েলিজমের উপর ভিত্তি করে গড়ে কিন্তু উঠেছে। তো এই জাদু বাস্তবতা তোমাদের ব্যাপারটা আমি কিন্তু আগের দিন বলেছিলাম যে কিছুটা জাদু এবং বাস্তবতার মেলবন্ধন কিন্তু ঘটেছে আলোচ্য আমাদের এই আন্তর্জাতিক গদ্যাংশে। তো এখানে আমি আগের দিন বলেছিলাম যে এখানে কবিতার গল্পটা শুরু হচ্ছে বৃষ্টির তৃতীয় দিনে, অর্থাৎ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার তৃতীয় দিনে যে ঘটনাটা সেখান থেকে শুরু হয়েছে। আর এখানে পেলায়ো, এলিসেন্দা, তাদের যে ছোট্ট নবজাত শিশু, সেই সম্পর্কে কিন্তু আলোচিত হয়েছে পাঠ্যাংশে এখানে। তো আজ আমরা তত পর্যন্ত পড়েছিলাম, তার পর থেকে কিন্তু পড়ব। দেখো কি হয়েছে আগের দিন কি হয়েছিল, যে আগের দিন বৃষ্টি তৃতীয় দিনে ওরা এত কাঁকড়া মেরেছিল, এবার তাদের নবজাত শিশুটা জ্বর এসেছিলো, কারণ কি ভ্যাপসা বদ পচা গন্ধটার দরুন। এবার সেগুলো ফেলতে গিয়েছিল, ফিরে এসে দেখলো বাড়ির কোণায় কিছু একটা পড়ে আছে। সেটাকে দেখার জন্য সে কী করলো, যে তার স্ত্রী অর্থাৎ তার পত্নী এলিসেন্দাকে কিন্তু ডেকে আনলো। ডেকে এনে তারা কী করলো, যে তারা কিছু ঠাউর করতে পারছিল না, অর্থাৎ চারিদিকে কিন্তু বৃষ্টি অর্থাৎ মেঘ আকাশে ছিল, অর্থাৎ চারিদিকে একটা অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। তো সেখানে তারা কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু তারপর আস্তে আস্তে দেখতে পেলো যে একটা কোনো বুড়ো মানুষ ও বৃদ্ধ মানুষ পড়ে আছে, তার মুখটা কাদায় উপর হয়ে পড়ে আছে, আর তার বিশাল অতিকায় শিকারি ডানা কিন্তু রয়েছে। এই সমস্ত ঘটনা কিন্তু আমরা আগের দিন পড়েছিলাম। দেখো তারপর, অথচ তবু তাকে দেখাবার জন্য ওরা এক পরশ্রেণীকে ডেকে আনলে। এবার যে ওই যে জিনিসটা কাদার মধ্যে পড়ে আছে, তারা ঠিক কে এটা কিন্তু বুঝতে পারলো না। তো এই যে জিনিসটা অর্থাৎ ওই যে মানুষটা বা জন্তুটা কি, তাকে দেখার জন্য পরশিনী অর্থাৎ পরশিনী মানে পড়শি, অর্থাৎ আমাদের পাশাপাশি আমাদের বাড়ির পাশাপাশি যারা বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বা পড়শি বলি। তো সেই পড়শি এক প্রতিবেশীকে সে ডেকে আনলো। সে আবার জীবন মৃত্যুর সব গলি ঘুচিরি হদিস রাখে। অর্থাৎ যে পড়শিকে সে ডেকে আনলো, সে কি করে, সে কিন্তু সমস্ত গলিগুজির অর্থাৎ গলিগুজিকে বলবো অর্থাৎ জনবসতিপূর্ণ এলাকার অর্থাৎ অলি গলি যে সংকীর্ণ যে রাস্তা, সেকে কিন্তু বলা হয় জীবন মৃত্যুর সমস্ত দিকটা কিন্তু সে কিন্তু হদিস রাখে। আর তার দিকে শুধু একবার তাকিয়ে সেই পরশিনীর ওদের বোঝাতে দিয়ে হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। অর্থাৎ তার দিকে একটা বার দৃষ্টি নিক্ষেপ করে ওই পরশিনী এলিসেন্দা পেলাকে বোঝাতে ভুল হলো না যে ওরা কোনো একটা বিশাল ভুলের মধ্যে এগিয়ে চলছে। পরশিনী কি বলছে তারপর দেখো, এই যে এক দেবদূত, পরশিনী তাদের বললে, অর্থাৎ দেবদূত দেবতাদের দূত, অর্থাৎ দেবতাদের যে সংবাদপত্র যে বহন করে তাকে আমরা দেবদূত বলি। তো পরশিনী বলছে এটা দেবদূত নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেয়ে ফেলেছে। বলছে তোমাদের যে নবজাত শিশুটি রয়েছে তাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু এই বেচারা অর্থাৎ নির্বেচারা গোবেচারা যে লোকটা, সে মুষল বৃষ্টি অর্থাৎ দিকবিদিক শূন্য যে বৃষ্টি তাকে কিন্তু একেবারে ঘিরে ধরেছে বা একটা জব্দ করে ফেলেছে। তারপর পরের দিনই সবাই জেনে গেল যে পেলায়ও ওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূত কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানে বুনো ওই পরশিনী বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রে পালিয়ে বাঁচার নিদর্শন। অর্থাৎ এবার
আমরা কি জানি, কোনো একটা কিছু ঘটলে আমাদের গ্রাম বাংলা বা পাড়া প্রতিবেশীর কোনো একটা কিছু ঘটলে কেউ যদি খবর পায় সে সেটা কিন্তু আরও 5 কান হিসেবে ঘুরে বেড়ায় খবরটা। তো সেখানেও যে পড়শিনী এসেছিল তাদের বাড়ি, সেই পড়শিনীর কাছ থেকে অন্য পড়শি বা প্রতিবেশী খবর পায় এবং তারা জানতে পারে যে পেলায়দের বাড়িতে এক রক্ত মাংসের দেবদূত, অর্থাৎ দেবদূত যার চোখে দেখা যায়নি, সেই রক্ত মাংসের দেবদূত কিন্তু পেলায়দের বাড়িতে কিন্তু এসেছে। তো তারা সবাই দেখতে আসবে, কিন্তু জ্ঞানে বুনো অথবা হচ্ছে জ্ঞান ও বুদ্ধি সম্পন্ন যে মানুষটা তার বিচার বুদ্ধিকে পাত্তা না দিয়ে, অর্থাৎ এই এবার তারা কি করছে, ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো ছাই পেলে না। রান্নাঘর থেকে পেলায়ও সারা বিকেল তার উপর নজর রাখলে তাদের পালের খাটে মুগুরটায় সে সশস্ত্র, আর রাত্রিতে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জালে ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলো। মাঝরাত্রিতে বৃষ্টি যখন ধরে এলো, পেলায়ও আর এলিসেন্দা তখন একটার পর একটা কাঁকড়া মারছে। একটু বাদে বাচ্চাটা জেগে উঠল, মস্ত একটা খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই। অর্থাৎ রাত্রের যে ঘটনা এখানে কিন্তু সেটা লেখক বর্ণনা করছে। তখন ওরা একটু দরজা দিল হয়ে উঠল, ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দিয়ে একটা ভেলায় করে বারদড়িয়ায় তার নিয়তির কাছে দিয়ে ছেড়ে আসবে। অর্থাৎ তারা ঠিক করলো যে এই যে দেবদূত তাদেরকে তারা 3 দিনের উপযোগী, অর্থাৎ কদিন রাখবে, কদিনের উপযোগী, 3 দিনের উপযোগী জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলা করে ওই খাবার দাবার সমেত দেবদূতকে তারা বারদড়িয়া, অর্থাৎ বাইরের যে সমুদ্র, সেখানে কিন্তু বারদড়িয়া হচ্ছে বাইরের সমুদ্র, দড়িয়া মানে হচ্ছে সমুদ্র, বারদড়িয়া তাকে ছেড়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটা মাত্র যখন তারা উঠানে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেল পুরো পাড়াটায় মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে। অর্থাৎ উষার প্রথম আলো, অর্থাৎ সূর্যের প্রথম আলো ফোটা মাত্র বা দিনান্তে যখন সূর্যের আলো যখন ফুটে উঠেছে, দিনান্তে না মানে দিনের প্রথম, অর্থাৎ সূর্যের আমাদের যে সকালবেলা, যে দিনান্তে মানে হচ্ছে দিনের শেষ, অর্থাৎ দিনের প্রথম ভাগে যখন সূর্য উঠেছে তখন তারা কি দেখতে পেল, যে তাদের ওই যে আগের দিনের রাত্রেবেলা যে পেলায়ও এলিসেন্দার যে দেবদূতকে তারা খাঁচার মধ্যে রেখেছিল, সেই খাঁচার মধ্যে গোটা পাড়ার লোকে এসে দাঁড়িয়ে তাকে নিয়ে মজা করছে, রঙ্গতামাশা করছে। কারোর মধ্যে কোনো সম্ভ্রমবোধ নেই, অর্থাৎ সম্ভ্রমবোধ, লজ্জাবোধটুকু নেই। তারের মধ্য দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছে, যেন সে আদপে কোনো অতি পাখির জীব নয়, বরং সে যেন এক সার্কাসের জন্তু। অর্থাৎ পাড়া প্রতিবেশী লোক তাকে নিয়ে এমন মজা করছে যে তাকে কোনো অতি প্রাকৃত, অর্থাৎ প্রাকৃত কোনো একটা জীব নয়, অর্থাৎ অজানা কোনো জীব নয়। দেখুন তাকে কি মনে করছে, যে একটা সার্কাসের জন্তু, সার্কাসের জন্তুদের মতো তাকে ব্যবহার করছে। তো আজ এইটুকুই থাক, পরের দিন আরও যে বিষয়টা আছে সেটা আলোচনা করব। আর যদি তোমাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হয় তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।